এবার চোখ রাখবো বিস্তারিত খবরে। যুদ্ধের আবহে এবার হোটেলগুলো সমস্যার মুখে পড়ছে। মুম্বাইয়ের অন্তত 20% হোটেল বন্ধ হয়ে গিয়েছে বলে খবর, কারণ বাণিজ্যিক গ্যাস পেতে সমস্যা। একই ছবি চেন্নাই বা বেঙ্গালুরুর মতো শহরগুলোতেও। গোটা বিষয়টা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র, যাতে এলপিজি সরবরাহ ঠিকঠাক থাকে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু ইতিমধ্যেই 100 টাকার বেশি বেড়ে গিয়েছে। চাপ বাড়ছে রেস্তোরাঁগুলোর ওপরেও। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছে ভারত। আটকে গ্যাস এবং তেলের জাহাজগুলি। দেশেরও কিছু জায়গায় এলপিজির সংকট শুরু হয়েছে। এমতো অবস্থায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইন লাগু করল কেন্দ্রের মোদী সরকার। করোনাকালের পর এই প্রথম এই আইন লাগু করল কেন্দ্র। কি এই আইন? জরুরি পরিষেবা ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিলে পরিস্থিতি মোকাবেলায় এই আইন জারি করা হয়। যুদ্ধের মধ্যে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, যাতে জরুরি পণ্যের দাম না বাড়ে, বেআইনি মজুত না হয়। এই আইন লাগু করার মাধ্যমে রিফাইনারিজ এবং পেট্রোকেমিক্যাল ইউনিটকে এলপিজি প্রোডাকশন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাইড্রোকার্ব স্ট্রিমকেও এলপিজি পুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে একটি নির্দেশ দেয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ভারতীয় গৃহস্থে রান্নার গ্যাসের যোগান অব্যাহত রাখতে চাইছে কেন্দ্র। পেট্রোকেমিক্যাল তৈরির বদলে রান্নার গ্যাসকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। 20 দিনের বদলে 25 দিন অন্তত বুকিংয়ের নিয়মেও ইতিমধ্যে বদল হয়েছে। এই পরিস্থিতিতে কালোবাজারির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ভারতে 33 কোটিরও বেশি সক্রিয় এলপিজি গ্রাহক রয়েছেন, যাদের কাছে নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ঘরে ঘরে রান্নার গ্যাস সরবরাহ করতে গিয়ে বাণিজ্যিক গ্যাসের দেখা নেই। বেঙ্গালুরুতে আচমকাই বন্ধ হয়ে গিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার সাপ্লাই। একই ছবি বাণিজ্য নগরী মুম্বাইয়েও। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দুদিনের মধ্যে একাধিক রাজ্যের সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্ডিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি। 20% होटल्स हमारे ऑलरेडी बंद हो चुके हैं ड्यू टू शॉर्ट सप्लाई ऑफ एलपीजी सिलेंडर्स, और यही परिस्थिति आगे चलता रहेगा तो कम से कम 50 से 60% होटल्स 2 से 3 दिन में बंद होने का पूरी संभावना है। রবিবার থেকে মুম্বাইয়ে সিলিন্ডার সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন অধিকাংশ রেস্তোরাঁ মালিকরা। হোটেল ইন্ডাস্ট্রি জরুরি পরিষেবার মতোই। অনেকে রুটি রুজি নির্ভরশীল। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন সকলে। এলপিজির ওপর নির্ভরশীল বিপুল সংখ্যক শিল্প এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাতে সমস্যা শুরু হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। हम लोग डेली गैस लेते थे, उनको अभी कभी भी कॉल करो, वो हमें कभी भी हमें कौन सा ही बोलते हो कि आपके पास एलपीजी गैस अवेलेबल नहीं है। तो हम भी उनको बोलते ज़रा कुछ तो रिक्वेस्ट करते, 2-4 वेंडर्स को हम लोग रिक्वेस्ट करते, तो भी वो गैस देने के लिए हमें मना ही कर रहे हैं। ऐसा चलेगा तो हम भी कैसा धंधा चलाएंगे। গ্যাস সংকটে কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের। गैस की किल्लत होने की वजह से वहाँ सप्लाई बंद हो गई है। तो कुल मिलाकर मैं सिर्फ इतना कहना चाहता हूँ, कहाँ है महान भारत, कहाँ है इसकी नीति कि 8-9 दिन की युद्ध में पूरी तरीके से हम इस स्थिति में पहुँच गए हैं कि सप्लाई नहीं कर पा रहे। পরিস্থিতি এতটাই জটিল যে শুধু ভারত নয়, বিশ্বের অন্তত 9টি দেশে গ্যাস এবং জ্বালানি সংকট বাড়ছে। পাকিস্তান, বাংলাদেশ, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, পোল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় জ্বালানি সংকট। এমনকি কিছু কিছু জায়গায় পরিস্থিতি সামাল দিতে সরকার লকডাউনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।